অভিনেতা সিদ্দিকের উপর হামলা, লাঞ্ছিত করে থানায় সোপর্দ অভিনেতা সিদ্দিককে মারধরের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায় ফুটপাতে অভিনেতাকে মারধর করতে। এরপর জামা ছেঁড়া অবস্থায় তাকে টেনে হিচড়ে নিয়ে যায় কয়েকজন যুবক। রমনা থানার ডিউটি অফিসার SI জালাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, ঘণ্টাখানিক আগে জনতা অভিনেতা সিদ্দিকুর রহমানকে থানায় দিয়ে যায়। তার বিরুদ্ধে কি অভিযোগ এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা এখন তাকে থানায় নিরাপত্তা হেফাজতে রেখেছি। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানের শাহজাদপুর এলাকায় সিদ্দিকের বাসা ঘেরাওয়ের ঘটনা ঘটে। ঘটনার সময় অভিনেতা সিদ্দিক বাসায় অবস্থান করছিলেন। খবর পেয়ে ওই বাসার সামনে অবস্থান স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। তখন স্বজনদের সহযোগিতায় একটি গাড়িতে করে পালিয়ে যান তিনি। পরে অভিনেতার এক স্বজনকে মারধর করা হয়। জানা যায়, একাদশ সংসদ নির্বাচনে ঢাকার 17 আসন থেকে জয়ী হন প্রয়াত চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক। তার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা হলে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চেয়েছিলেন সিদ্দিক। পরে নৌকা প্রতীকে সেখানে মোহাম্মদ আলী আরাফাত নির্বাচিত হন। সেবার ভোটের টিকিট না পেয়ে ফেসবুক লাইভে এসে মন ভালো করতে দুবাই বেড়াতে যাওয়ার কথা বলে আলোচনায় আসেন অভিনেতা। দ্বাদশ সংসদ নির্বাচনে ওই আসনের পাশাপাশি জন্মভূমি টাঙ্গাইল 1 আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। তবে শেষ পর্যন্ত তিনি মনোনয়ন পাননি।